এমসিকিউ সলভ নিয়ে আমাদের সবাইরে ঝামেলা। আজকের এই পর্বে শিখবো আমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির এমসিকিউ এর সুপার শর্টকাট কিছু ট্রিক্স। শুধু সুপার শর্টকাট ট্রিক্স না, আমরা বেসিক সহ শিখবো স্থানাঙ্ক জ্যামিতির এমসিকিউ গুলো কিভাবে দ্রুত সলভ করা যায় এবং পরীক্ষার মধ্যে আমরা সময় বাঁচাতে পারি। এক কথায় আজকের এই পর্বে শিখবো আমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির এমসিকিউ এর সুপার শর্টকাট কিছু ট্রিক্স। শুধু সুপার শর্টকাট ট্রিক্স না, আমরা বেসিক সহ শিখবো স্থানাঙ্ক জ্যামিতির এমসিকিউ গুলো কিভাবে দ্রুত সলভ করা যায় এবং পরীক্ষার মধ্যে আমরা সময় বাঁচাতে পারি। এক কথায়, কারণ এমসিকিউ সলভ নিয়ে আমাদের সবাইরে ঝামেলা। আমরা সাধারণ গণিতে পরীক্ষা দেখছি যে আসলে এমসিকিউ আমাদের সলভ নিয়ে সব থেকে বেশি সমস্যা ছিল। অনেক স্টুডেন্ট কমেন্ট করছো, ইনবক্স করছো, বলছো যে ভাই আমি এমসিকিউ 30টা দেখতেই পারি নাই, 15টা সলভ করতেই শেষ, আমার সময় চলে গেছে, 10টা দেখতে পারছি, বাকিগুলো আমি দেখতেই পাইনি, এমন অবস্থা ছিল তোমাদের। তো এই জন্য তোমাদের এসবের জন্যই আজকের এই সিরিজগুলো বানানো, এমসিকিউ শর্টকাটগুলো। হায়ার ম্যাথ পরীক্ষায় আমি আশা করি তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, তো চলো আমরা কথা না বাড়াই এমসিকিউ দেখি। দেখো, টাইপ ভিত্তিক তোমাদের সবকিছু দেখাবো আমি। প্রথম টাইপটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত। আচ্ছা, দেখো তো কি বলা আছে, পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত। দেখছো কতবার আসছে? এবার তুমি রেফারেন্সটা দেখো যে কতবার আসছে। এই টাইপগুলো অনেকবার আসছে না? তো এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ঘুরে বারবার আসে, জাস্ট ডাটা একটু ডিফারেন্ট থাকে। দেখো এখানে যে কথাটা বলা ছিল যে পি নামের একটা বিন্দু বলছে এক্স অক্ষের দূরত্ব কত এই বিন্দু থেকে। শর্টকাট শর্টকাট মনে রাখো, শর্টকাট যদি কখনো বলে, যদি বলে এক্স অক্ষের দূরত্ব কত, ধরো এক্স অক্ষের দূরত্ব কত, এক্স অক্ষের দূরত্ব, মনে রাখবা যে বিন্দুটা দেওয়া থাকবে এই বিন্দুর কোটির মান হচ্ছে অ্যান্সার। কি বললাম? কোটি। কোটি মানে তো বোঝো, অর্থাৎ ছোট হাতের ওয়াই এর ভ্যালুটা মডুলাসের ভিতর দিবা। দেখো তো এইটার মধ্যে ভুজকে, এই যে এটা হচ্ছে আমাদের কি 3 হচ্ছে ভুজ না, একে বলা হয় কি আমাদের ভুজ, এন্ড এই 4 কে বলা হয় কোটি। অন্তত তোমরা এই কনসেপ্টটা অন্তত জানো। আমার বিশ্বাস যে কোনো একটা বিন্দুর প্রথম ভ্যালুটাকে বলা হয় ভুজ, পরের ভ্যালুটাকে বলা হয় কোটি, বা প্রথমটা এক্স পরেরটা ওয়াই। আচ্ছা, এখানে বলো ভিতরে কত 4, তাহলে এটার অ্যান্সার কত 4। তাহলে এটা পুরাটার অ্যান্সার কত আসতেছে বলো? এটার অ্যান্সার হচ্ছে 4। বুঝছো? শর্টকাট। এখন এখানে সেম জিনিসটা যদি প্রশ্ন এমনটা বলতো যে আসলে ওয়াই অক্ষের দূরত্ব কত, তখন তার উল্টাটা। তো মনে রাখবা যে যদি বলে কি ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব, তখন কি করবা? ওয়াই অক্ষের দূরত্ব মানে মনে রাখবা সেটা হচ্ছে ভুজের মান। এত কিছু আমাদের জানার দরকার নাই, জাস্ট এভাবে মনে রাখো, তাহলে আমাদের এমসিকিউ হয়ে যাবে। এটা হচ্ছে মডুলাসের ভিতর ভুজ। বুঝছো? তখন হতো আমাদের এটা 3। এর মডুলাস কেন দিব? ধর এমনও কোনো বিন্দু থাকতে পারে না বলো তো, যে ধরো কিউ নামে একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে তোমার কি -3, -5। এখন আমি তোমাকে এখান থেকে বললাম যে এই কিউ বিন্দুটার এক্স অক্ষের দূরত্ব কত, মানে কিউ বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কতটুকু। এক্স অক্ষের দূরত্ব মানে ওয়াই এর মানটা কত, -5। তুমি যদি শুধু -5 বলো তাহলে কিন্তু ভুল হবে, কেননা দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব সর্বদাই পজিটিভ নাম্বার। দ্যাটস ওয়াই আমরা এখানে মডুলাস ইউজ করি, যে মডুলাসের মিনিং হচ্ছে সকল নেগেটিভ নাম্বারকে পজিটিভ ভাবে শো করা। আর মডুলাস মানে একটা আমাদের দূরত্বকেই বোঝায়। বুঝছো? তো এই জন্য আর কি আমাদের মডুলাসটা ইউজ করা। ওকে, এত কথা বাদ। তো তোমরা আশা করি বুঝতে পারছো এমসিকিউটা। আমাদের কোনো বেসিক লাগতেছে এখানে বলো? শর্টকাট। আচ্ছা, দেখো এ এবং বি দুটি বিন্দু, ওকে। এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো। বাট প্রশ্নে কি চাইছে? এ বি এর দৈর্ঘ্য কত। দেখো মাঝখানে যে কথাটা বলা আছে যে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এর কোনো মূল্যই নাই, এর কোনো প্রয়োজনই নাই। কথা শুধু বলছিল এ বি এর দূরত্ব কত বা দৈর্ঘ্যটা কত। বুঝছো? তো দুটা বিন্দুর দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি জানি বলো? যে আমরা ধরো যদি আমাকে বিন্দু তোমাকে এমন দেখাই যে x1 এবং y1, এই বিন্দু হতে আরেকটা বিন্দু যদি তোমাকে দিতাম যে x2 and y2, এই বিন্দুর দূরত্ব কত? এই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে √x1 - x2 তার উপর হোল স্কয়ার
প্লাস y1 মাইনাস y2 তার উপর হোল স্কয়ার, রাইট? এটা হচ্ছে তার অ্যান্সার, দূরত্ব। এটা হচ্ছে দূরত্ব। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে দুইটা বিন্দু দেওয়া আছে এখান থেকে ডিরেক্ট বের করি। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত আসতেছে বলো, বা দূরত্বটা? তো এখানকার x1 কি -2, -2, এইটা থেকে মাইনাস পরের x2 অর্থাৎ 3 তার উপর হোল স্কয়ার প্লাস, তো এটা হচ্ছে y1 অর্থাৎ 1 মাইনাস এটা হচ্ছে y2 তার উপর হোল স্কয়ার। জাস্ট এটা ক্যালকুলেট করো কত আসতেছে বলো। এটা আসতেছে 5, 5 এর উপর স্কয়ার 25, এখানে হচ্ছে 126 অর্থাৎ √26, এটা হচ্ছে √26, এটা অ্যান্সার। এখন তুমি অপশনে দেখো কোথায় আছে √26, এই যে সি নাম্বার। সহজ না বলো? অনেক সহজ কিন্তু, শুধু আমরা ঘাবড়াই যাই। কেন ঘাবড়াই যাই বুঝি না। আচ্ছা, ক্লাসটা দেখলে অন্তত তোমাদের ভয় থাকবে না। দেখো পরে কি বলছে, একই সমতলে অবস্থিত তিনটি বিন্দু কি কি, পি কিউ আর। ওকে, মূল বিন্দু ও পি বিন্দুর আমাদের হচ্ছে দূরত্ব কত? কি বলছে, মূল বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? সরি, আমি একটু অসুস্থ। আচ্ছা আচ্ছা, দেখো মূল বিন্দু, মূল বিন্দু মানে কি জানি বলো তো? মূল বিন্দু মানে হচ্ছে 0,0, এটা আমরা একটা একদম শুরুতেই জানি, বুঝছো? পি বিন্দুর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, পি বিন্দু মানে কোনটা? এটা। তাহলে পি বিন্দু আমাদের বিন্দুটা কি দেওয়া আছে, -2,1। তাহলে এই বিন্দু দুটার আমাদের দূরত্বটা বের করতে বসে। তো কি বের করব, √, এইটা x1 অর্থাৎ 0 মাইনাস এই যে x2 অর্থাৎ এই যে -2, বাট এখানে মাইনাস, তো এখানে যদি -2 দিতাম তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যেত না? তো এটা কি +2 তারপর হোল স্কয়ার প্লাস, এটা হচ্ছে আমাদের কি y1। আরে বাবা কাশি, দেখো তো, এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে -1 তারপর হোল স্কয়ার। এটা দেখো 2 স্কয়ার মানে কি 4, ভিতরে 4 প্লাস 1 অর্থাৎ √5। এত কিছু দরকার ছিল না, ক্যালকুলেটর দিয়ে করে ফেলতাম। √5 ইজিলি, সহজ না বলো? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 আসছিল। এরপর পড়ো চলো চলো, ত্রিভুজ অথবা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। তুমি যদি একবার রেফারেন্সটা দেখো তুমি জাস্ট অবাক হবা, অবাক হবা। ওই যে বাংলাদেশে একটা ডায়লগ আছে না, তুমি জেনে অবাক হবা, কি যেন এরকম একটা কি যেন বাংলাদেশে হিরো জাহেদ খান না কি যেন, তার যে একটা ডায়লগ, আপনারা যেন অবাক হবেন না, তুমি যেন অবাক হবে, এরকম কিছু একটা। আচ্ছা দেখো, তুমি জেনে আসলে অবাক হবা যে দেখো এই টাইপটা কতবার আসছে। একদম দেখো 18 সাল থেকে শুরু করে একদম 24 সাল, বুঝছো? এখন তোমাদের 26, আর 27 তোমরা দিবা, 28 দিবা, তো আসতেই পারে। কি বলছে বলো, এ বি সি তিনটি শীর্ষবিন্দু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এটা দ্বারা যে আমাদের ত্রিভুজটা উৎপন্ন হবে তার ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করব? দেখো, এরকম যখন তিনটা বিন্দু দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করা দুইটা উপায় আমি তোমাদের শিখাবো। তো ধরো প্রসেস 1, তোমাদের যেটা ভাল লাগে, প্রসেস 1, বুঝছো? প্রসেস 1টাকে শিখো। হুম, কি করতে পারি বলো? যে তিনটা বিন্দু দেওয়া আছে লিখবা, সামনে লিখবা হাফ, এদের সবারই এক্স এর ভ্যালুগুলা এটা 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 আছে না, এটাকে তুমি উপর দিয়ে লিখো, বা সব থেকে আরো সুবিধা হয় এটা করো, প্রথম দুটাকে উপর নিচ করে লেখো, 1 3, তারপর কত বলো 3 2, তারপর কত বলো -4 -2, তারপর হচ্ছে এই যে প্রথম যে জিনিসটা ছিল, দেখো প্রথমের যে আমাদের স্থানাঙ্ক ছিল না, এই প্রথমের স্থানাঙ্কটা, এই অংশটাকে তোমরা কপি করো, কপি করে আবার এখানে নিয়ে আসো, তাহলে এভাবে লেখো। লিখছো? এখন তোমার কাজ হবে কোনাকুনি গুণন করা, অর্থাৎ তুমি এইভাবে গুণ করবা, এইভাবে গুণ করবা এন্ড এইভাবে গুণ করবা, এবং তাদের যোগ করবা, হাফ। দেখো এটা গুণ করলে কত 2, এটা গুণ করলে কত -6, আরে বাবা, এটা হচ্ছে -12। ওকে, আচ্ছা দেখো এবার গুণ করে আমি কি করতেছি, এটা হচ্ছে কত -6 আর এটা হচ্ছে আমাদের -12। এবার আমাদের উল্টা পাশে এখন গুণ করো এই অংশটাকে, এইবার এইদিকে গুণ করব, এইদিকে গুণ করব এন্ড এইদিকে গুণ করব, গুণ করে তাদের বিয়োগ করব। এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের কত 3 3 9 অর্থাৎ -9, এটাকে গুণ করলে আমাদের কত আসতেছে বলো -8।
এইদিকে আমাদের একটা ফর্মুলা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8। ওকে, এটা যখন গুণ করবা এটা কত -2, এইদিকে এটা আগে থেকে মাইনাস ছিল ফর্মুলা, তাহলে +2, এটা হচ্ছে না। আচ্ছা, তাহলে হাফ, এটা দেখো তো কত হচ্ছে। আমাদের ক্যালকুলেটর থাকতে এত প্যারা নিচ্ছি কেন বলো তো, ক্যালকুলেটর থাকতে আমরা এত প্যারা নিচ্ছি কেন। এটা হচ্ছে আমাদের 2 - 6 - 12 -9 +8 +2 কত আসতেছে বলো, -15, ভিতরে আসতেছে -15। আচ্ছা দেখো, দুই পাশে কিন্তু আমাদের দুইটা লম্বা লাইন ছিল, লম্বা লাইন মানে কি মডুলাস ছিল। তো মডুলাস কি করবে, মাইনাসের ভ্যালুটাকে পজিটিভ বানাই দিবে। তাহলে আসলে কি থাকতেছে, উপরে থাকতেছে কত, 15/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বর্গ একক। বুঝছো, এটা আমরা মূলত সিকিউতে ইউজ করি এই কনসেপ্টটা, সিকিউতে আমরা এই টাইপ থেকে ইউজ করি। বাট এরপর দেখো, তুমি অ্যান্সারটা তো পাইলা, এটা হচ্ছে আমাদের এ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা এবার দ্বিতীয় প্রসেসটা একটু শিখি তো। দেখো দ্বিতীয় প্রসেস, দ্বিতীয় প্রসেসটা আরো শর্টকাট হবে যদি তুমি একবার বুঝো। প্রসেস 2, নাও প্রসেস 2টা শেখার জন্য তোমাদের একটু মনোযোগ আমি এখানে চাচ্ছি, কারণ এইটা তোমাদের জন্য একটু নতুন। বাট তুমি যদি শিখে যাও, আমার বিশ্বাস তোমরা এর থেকেও দ্রুত করতে পারবা। কিভাবে, দেখো এখানে 3টা বিন্দু আছে না, এ বিন্দু, বি বিন্দু অ্যান্ড সি বিন্দু, রাইট। তোমার টার্গেট থাকবে প্রথম বিন্দু 2 জনকে 0 0 বানানো। কি বললাম, প্রথম স্থানাঙ্ক ব্যবস্থা 2 জনকে 0 0 বানানো। বাট কেসে করবা, কিভাবে করব। আচ্ছা, খুবই নর্মাল একটা কনসেপ্ট, 1 থেকে 1 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0, রাইট। তো আমরা কি করব বলো তো, এর জন্য আমরা বুঝতেছি এটা 0 লিখলাম, পরেরটাও 0 লিখলাম। বাট কিভাবে করছি তুমি এটা মাথায় রাখো, এখান থেকে কি -1 করছি আর এখান থেকে -3 করছি, রাইট। অর্থাৎ এখানে -1 করছি আর এখানে -3 করছি, অর্থাৎ এইভাবে হলে 0 বানাইছি। ঠিক সেম তুমি অপারেশনটা দ্বিতীয়টা এবং তৃতীয়টা চালাবা। অর্থাৎ তুমি দেখো এই এর 1 থেকে -1, অর্থাৎ এই যে 3 থেকে -1, তাহলে 3 থেকে যদি আমি 1 বাদ দিই কত হয় বলো তো, 2। 2 থেকে আমি যদি -3 বাদ দিই তখন কি হবে বলো তো, -1, রাইট। মানে আমি কি বলতেছি, তুমি যে অপারেশনটা চালা এখানে 0 0 বানাইলা, সেম অপারেশনটা বাকি দুইটা বিন্দুতে চালাবা। আচ্ছা, এবার দেখো এই -1 মানে কি, এই যে -4 থেকে -1 বাদ, তাহলে এটা আসতেছে আমার কত, -5, রাইট। -3 অর্থাৎ -2 থেকে -3 বাদ, তার মানে এটা আসতেছে -5, রাইট। বুঝছো কি করলাম, বোঝো একবার বিষয়টা, বোঝো তাহলে হয়ে যাবে। এবার তোমার কাজ হবে হাফ লিখে এই প্রথমটার সাথে পরেরটার গুণন, তাহলে কত আসতেছে বলো, 2 and এদের গুণন, 2 and -5 অর্থাৎ -10। বুঝছো, আচ্ছা মাইনাস, সূত্রে মাইনাস এটা। এবার পরেরটা, এটার সাথে এটার গুণন, আয় এটার সাথে এটা গুণন। দেখো -1 এর সাথে -5 গুণ করলে কত আসতেছে বলো, -1 এর সাথে -5 গুণ করলে +5, এটা হচ্ছে +5। ওরে বাবা, তাহলে ধরো এইটাকে আমরা এই কালার দিলাম, তাহলে আসলে আমাদের ভ্যালু কি আসতেছে বলো তো, হাফ। দেখো এটা কত আছে, -15, তাহলে এটা আসতেছে 15/2 অ্যান্সার। আসলে তুমি যেটা শিখে যাও, মানে এটা তো, এটার পরে তো এই একটা লাইন বাড়ার দরকার নেই। তুমি দেখো 1 লাইন 2 লাইন 3 লাইন অ্যান্সার করতে পারবা, কোনো প্যারা নেই। তো প্রসেস হচ্ছে কি, প্রথমটাকে 0 বানাবো, 0 0 বানার জন্য যে অপারেশনটা চালালাম, ওই অপারেশন দুইজনকে চালাবো, চালানোর পরে যে ভ্যালু দুটা পাবো, প্রথমটার সাথে পরেরটা গুণন, মানে একদম, অর্থাৎ এই এক্স এর সাথে পরের ওয়াই এর গুণন, পরে এই ওয়াই এর সাথে এই এক্স এর গুণন, এভাবে। বুঝছো, যদি বুঝে থাকো হয়ে গেছে, অনেক সহজ, কিন্তু অনেক সহজ। বুঝছো, আচ্ছা। তো আমরা এই কনসেপ্টটা অন্তত ক্লিয়ার রাখতে পারলাম কিভাবে ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার আসো, ওই সেম টাইপেরই আমাদের একটু অন্য এমসিকিউ। একটা আমাদের কি বলো, রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে এই সরল রেখা ও অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই ধরনের কনসেপ্ট আমরা
সিকিউ তো অনেকবার দেখছি, বাট এখানেও দেখো এটা কতবার আসছে, দেখো দেখো ভুরি 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 বার আসছে, বুঝছো কতবার আসছে। একটা রেখার সমীকরণ দিয়ে বলবে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে কি আমাদের যে ক্ষেত্রটা উৎপন্ন করলো সেই ক্ষেত্রটা ক্ষেত্রফল কত। অর্থাৎ ধরো এটা অক্ষ আমাদের, এটা একটা রেখা, রেখাটা এভাবে চলে গেছে, এইটা এক্স, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স আর ওয়াই অক্ষের সাথে যে ক্ষেত্রটা উৎপন্ন করছে এই অংশটা ক্ষেত্রফল বের করতে হবে। এটা অনেকভাবে করা যায়, বাট আমি তোমাদের যেটা বলবো এটা মাথায় রাখো। তুমি এক কাজ করবা, দেখো তুমি এক কাজ করবা, যে আমাদের সমীকরণটা দেওয়া আছে ওটাকে লেখো এখানে, এখানে দেখো 5x প্লাস 6y মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0 লিখছো। তুমি চলকগুলার ভ্যালুকে একদিকে রাখো আর এই ধ্রুবক ভ্যালুটাকে ওই পাশে পার করে দাও, অর্থাৎ এভাবে লেখো 5x প্লাস 6y, এই মাইনাস 30টা ওই পাশে চলে গেলে কি হবে পজিটিভ 30, রাইট? আচ্ছা, এইবার এই 30কে তুমি এই পাশে নিয়ে আসো, অর্থাৎ তুমি উভয় পক্ষকে 30 দ্বারা ভাগ করো। তোমার টার্গেট থাকবে এই ইকুয়াল সাইনের এই পাশে যদি 1 থাকে, তা আমি কি করতে পারি বলো, তাহলে 5x প্লাস 6y ডিভাইডেড 30, অর্থাৎ এটাকে আমি এভাবে নিয়ে আসলাম, 1 লিখলাম, বা তুমি এটাও বলতে পারো উভয় পক্ষকে 30 দ্বারা ডিভাইড করছি, করলাম। আচ্ছা দেখো এই 30 তো এখানে ভাগ করলে কত বলো, 5x ডিভাইডেড 30 প্লাস 6y ডিভাইডেড 30 ইজ ইকুয়াল টু 1। এটা কাটলে x ডিভাইডেড 5 6 30 6 প্লাস y ডিভাইডেড 5 ইজ ইকুয়াল টু 1, রাইট? তুমি যখন এই ফরম্যাটটা পাবা, এই ফরম্যাটটার সাথে তোমরা পরিচিত, x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইজ ইকুয়াল টু 1, এই ফরম্যাটে যদি আমি নিয়ে আসতে পারি, বুঝছো, তাহলে এই ফরম্যাটে নিয়ে আসলে মনে রাখবা এটা অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে সে এরিয়াটা হয় এমন, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ অফ এ পি। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি তোমার, এইখান থেকে দেখো এক্স এর নিচে কি, এটা হচ্ছে এ, ওয়াই এর নিচে কি, এটা হচ্ছে আমাদের বি, রাইট? তো অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ক্ষেত্রফল কি বললাম, অক্ষের সাথে উৎপন্ন, অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি, অর্থাৎ এই 6 আর 5, 6 ইন্টু 5, তাহলে এটা কত আসতেছে বলো, 5 6 30, তাহলে এটা 15 অ্যান্সার। তাহলে অ্যান্সার কত 15, এই যে বি। বুঝছো, খুবই সহজ, আমাদের চিত্রটিতে কিছু আঁকা লাগে নাই। আমি আরেকবার তোমাদের রিভিউ করে দিচ্ছি। যাহা আমাদের রেখার সমীকরণ দেওয়া থাকবে, চলকগুলোকে একদিকে রেখে ধ্রুবক ভ্যালুটাকে এক পাশে নিয়ে যাবা, কারণ ধ্রুবক ভ্যালু যতই থাকবে ওইটাকে তুমি এখানে নিচে নিয়ে আসবা, বা তুমি এটা বলতে পারো উভয় পক্ষকে আমি ধ্রুবক ভ্যালুটা দ্বারা ভাগ করলাম, তাহলে তো এই পাশে তোমার যাতে 1 থাকে, এই যে এই ফরম্যাটে যদি আমাদের রাইট সাইডে আমাদের 1 থাকে। আচ্ছা, তাহলে তুমি x এর নিচে যে ভ্যালুটা পাবা, y এর নিচে যে ভ্যালুটা পাবা, হাফ ইন্টু ওই দুটা ভ্যালুর গুণফল, তাহলে এটা হচ্ছে আমাদের ওই অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন অংশের ক্ষেত্রফল। বুঝছো, মানে আমি তোমাদের একদম ডিটেলস বুঝাইলাম জন্য সময় লাগবে, বাট তুমি যে প্র্যাকটিস এবার চলে যাও নিজে থেকে, দেখবা তোমার এমসিকিউ অনেক দ্রুত হয়ে যাবে। বুঝছো, ওকে। এবার দেখো এটাও দেখো কতবার আসছে, সব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমি তোমাদের আজকে দেখাই দিচ্ছি। ওকে, বলছে এই রেখাটির ঢাল কত। একটা রেখার ঢাল দুই ভাবে বের করা যায়। আমরা রেখার সমীকরণকে আগে চিনি। ধরো আমরা জানি কি রেখা, আয় হায়, রেখার সমীকরণ, রেখার সমীকরণ দুইটা ভার্সন হয়। একটা হচ্ছে তোমার কি y ইজ ইকুয়াল টু mx প্লাস c, হেয়ার এই m ই হচ্ছে আমাদের ঢাল, m ই হচ্ছে আমাদের ঢাল। অর্থাৎ যদি আমি এই এই ফরম্যাটে নেই যে y কে একদিকে রেখে সবগুলোকে একদিকে নিলাম, তখন এই mটা হবে ঢাল। বুঝছো, আরেকটা ভার্সন আছে যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের একটা রেখার সমীকরণ। যদি এই ফরম্যাট থাকে তাহলে মনে রাখবা ঢাল হবে মাইনাস এই যে এক্স এর সহগ এ ডিভাইডেড বি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ। বুঝছো, তো তোমরা দুটো ফরম্যাটে বের করতে পারি। এখন দেখো তোমার ওই প্রশ্নটার দিকে তাকাও, এই প্রশ্নতে আমাদের কি দেওয়া ছিল বলো, এই অংশটা থেকে এই যেটা
তো এইখান থেকে আমরা দেখতেছি যে ফরম্যাটটা ছিল এমন, দেখো 3x ইজ ইকুয়াল টু 5y প্লাস 15 না? হ্যাঁ। আচ্ছা, তো তুমি এক কাজ করো, এই ফরম্যাটে নিয়ে আসো, তো সবগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলেই তো ঝামেলা শেষ। তো এক কাজ করো, 3x এইদিকে ছিল আর এদিকে -5y, এটা আসলে এদিকে -15 ইজিক্যাল 0। তাহলে দেখো তো আমাদের এই ফরম্যাটে চলে আসছে না? তাহলে এখান থেকে ঢাল কি হবে? m ইজ ইকুয়াল টু -x এর সহগ -x এর সহগ ডিভাইডেড y এর সহগ, y এর সহগ, বুঝছো? তাহলে ঢাল ইজ ইকুয়াল টু -x এর সহগ কি বলো? x এর সহগ হচ্ছে আমাদের এই যে 3, তাহলে 3, y এর সহগ কত বলো? এই -5, তাহলে -5, তাহলে আমাদের এটা বাদ, মাইনাস মাইনাস বাদ, তাহলে 3/5, এটা অ্যান্সার, বুঝছো? তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো অনেক সহজ, কিন্তু অনেক সহজ, শুধু তোমাদের বোঝাচ্ছে জন্য এমন লাগতেছে। এখন তুমি এটাকে আরেকভাবেও করতে পারতা, যে তুমি এই ফরম্যাটে নিবা। তাহলে আমাদের কি ছিল বলো? 3x ইজ ইকুয়াল টু 5y প্লাস 15। তো y কে একদিকে রাখো, y কে একদিকে রাখলাম, সবগুলোকে এদিকে নিলাম, তাহলে কি 3x মাইনাস 15, বুঝছো? এটা হলো। এখন তোমার y কে একদিকে রাখো, শুধু y কে, এই 5 কে ডিভাইড করে দাও, তাহলে 3/5x মাইনাস 5 3 3 5 15, এক কথা। হ্যাঁ, যখন তোমার এই ভার্সন থাকলো, তাহলে এইখান থেকে ঢাল কত বলো তো? এইখান থেকে ঢাল হচ্ছে এই অংশটুকু, আই হ্যাঁ, এই যে এটা, কারণ 3/5 হচ্ছে আমাদের ঢাল, এই যে এটার থেকে m হচ্ছে ঢাল, এই দেখো আমাদের 3/5, যেভাবে ইচ্ছা তোমাদের করতে পারো, অ্যাজ ইউ উইশ। আমি তোমাদের এই জন্য সবকিছু ডাবল ডাবল প্রসেস শেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয় করবা। এই যে দেখো, আরে বাবা আজকে ক্লাস না নেওয়া ভালো ছিল। এই যে সি অংশটা না, এই সি কে বলা হয় ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক, বুঝছো? অর্থাৎ ওই যে এভাবে যদি আমাদের একটা রেখা চলে যায়, তাহলে এভাবে চলে গেছে, দেখো এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের মধ্যে একটা অংশ কি ছেদ করে চলে গেছে না? এই অংশটা হচ্ছে সি এর মানটা। অনেক সময় প্রশ্নে বলে যে এরকম একটা রেখার সমীকরণ দিয়ে বলে ওয়াই অক্ষের ছেদক কতটুকু, কোনটা, বা এই ওয়াই অক্ষের ছেদক নিচের কোনটি। তো তোমাকে যদি বলতো এই প্রশ্নের জন্য ওয়াই অক্ষের ছেদক কোনটি, তখন হতো -3, বুঝছো? -3 এর অর্থ হচ্ছে তখন এটা এইভাবে চলে গেছে, অর্থাৎ ওয়াই এর নেগেটিভ দিকে আমাদের সেট করে চলে গেছে। এটা হচ্ছে পার্থক্য, বুঝছো? তো হোপফুলি তোমরা বুঝতে পারছো আসলে আমি কি বোঝাচ্ছি তোমাদের। তো এই ধরনের এমসিকিউ আসলে পারবা, ঢাল নির্ণয় পারবা, আমি জানি তোমরা পারবা, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। এবার দেখো এই দুটা বিন্দুদের সংযোগকারী সরলরেখার ঢাল 3 হলে টি এর মান কত? সরলরেখার ঢাল নির্ণয় সংক্রান্ত। দেখো এই টাইপটাও কতবার আসছে, অনেকবার আসছে না? অনেকবার আসছে। বি এবং সি বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখার ঢাল। দেখো যদি তোমার কাছে দুটা বিন্দু দেওয়া থাকে x1 and y1 এবং x2 and y2, দুটা বিন্দু, এদের ঢাল কত হবে? বুঝছো? এর ঢাল হচ্ছে y এর পার্থক্য ডেল y ডিভাইডেড ডেল x, অর্থাৎ এর অর্থ কি y1 মাইনাস y2 ডিভাইডেড x1 মাইনাস x2, এটা হচ্ছে তার ঢাল। ঠিক আছে? তো এখানে দুটা বিন্দু দেওয়া আছে, তো এদের ঢাল বের করা এখন সহজ না? এই দুটা বিন্দু থেকে ঢাল m ইজ ইকুয়াল টু y1, সরি প্রথমে লিখবো কি আমি বলো, y হচ্ছে 2, এই যে 2 মাইনাস y2 কত t, তারপর x এর মান কত 12 মাইনাস পরের x কত 14। তুমি চাইলে পরের এই যে y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1 লিখতে পারো, একই কথা। আচ্ছা ঢাল এর মান কত দেওয়া ছিল 3, আচ্ছা এখান থেকে t এর মান বের করতে বলছে 2 মাইনাস t, 12 থেকে 14 বাদ দিলে -2। আচ্ছা তাহলে এটা যে গুণ করে দাও তাহলে -6, তাহলে 2 মাইনাস t। আচ্ছা এখান থেকে যে t নিয়ে আসো আর -6 কে বেশি আসে 8, তাহলে t এর মান 8, বুঝছো? তাহলে t এর মান 8, তো এটার आंसर কত? এই যেটা দেখো ঢালের ছোট্ট কনসেপ্ট থেকে হয়ে গেল, কতক্ষণ 30 সেকেন্ডে হয়ে যাবে, শুধু 30 সেকেন্ড তুমি হাতে নিবা, আর কিছু লাগবে না। ওকে, এম এন রেখার ঢাল নিচের কোনটি? এম এন রেখা কোনটা বলো তো? এই যে এম বিন্দু আর হচ্ছে এন বিন্দু, তাহলে এটা হচ্ছে রেখা,
এর ঢাল কত হবে? দুটো বিন্দু দেওয়া আছে, সুন্দর করে বের করতে পারবা। ঢাল হচ্ছে কি ওয়াই এর পার্থক্য, ওয়াই কত বলো তো? 0। এই 0, এটা ওয়াই কত? -4, মাইনাস -4, তাহলে ওয়াই এর পার্থক্য লিখলাম। এবার এক্স এর পার্থক্য, এটা হচ্ছে প্রথমটা 5, তারপর হচ্ছে 0। তাহলে দেখো, তাহলে 0 মাইনাস মাইনাসে +4, এখানে হচ্ছে শুধু 5, তাহলে ভ্যালু আসতেছে কত? 4/5। তাহলে ঢালের মান এইটা, বুঝছো? তাহলে m = 4/5, কতক্ষণ লাগলো দেখো? 3 লাইনে। তাহলে 4/5 এটা আসছে দেখো কতবার? দিনাজপুর 25-এ আসছিল, 22-এ আসছিল, তারপর ঢাকা বোর্ড 21-এ আসছিল। তুমি একবার রেফারেন্স গুলাকে অ্যানালাইসিস করবা, রেফারেন্স কিন্তু এমনি এমনি দেয়নি। তুমি দেখো দিনাজপুর বোর্ড এটা 25-এ প্লাস দিনাজপুর বোর্ড 22-এ, তার মানে একই বোর্ডে রিপিট হয়েছে, বুঝছো? তোমাদেরও হতে পারে। আচ্ছা, তাহলে 4/5 অ্যান্সার কত? এই যে অনেক সহজ না? তোমাকে যদি বলতো এই অংশটুকুর ক্ষেত্রফল কত বলো তো? এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে অংশটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, মানে এরিয়া উৎপন্ন করছে, তার ক্ষেত্রফলটা কত? মানে ওই এরিয়াটুকুর মান কত বলো? তুমি এই ক্ষেত্রে চিন্তা করবা, যখন অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন করে, এই যে যে দুটা ভ্যালু দেওয়া থাকে না, জাস্ট ভ্যালু দুটাকে গুণ করবা, 5 × 4, সামনে হাফ বসাই দিবা, 4 × 5 = 20, 10। এই অংশটুকুর ক্ষেত্রফল 10 বর্গ একক, বুঝছো? এটা অনেক সহজ, বাট তারপরে বলে দিলাম যদি আসে কি করবা। আচ্ছা, এরপর 3, 3 এবং 4, 4 বিন্দুগামী রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আচ্ছা, দুটা বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত করছে সেটা বের করতে বলছে। তুমি দুটা বিন্দু থেকে ঢাল বের করো। আরে বাবা, ঢাল ইজ ইকুয়াল টু ওয়াই এর পার্থক্য, অর্থাৎ 3 আর 4 এর পার্থক্য, 3 - 4, তারপর এক্স এর পার্থক্য, 3 আর 4 এর পার্থক্য, 3 - 4। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ঢাল m ইজ ইকুয়াল টু, এই ভ্যালুটা কত আসতেছে দেখো? 3 - 4, 3 - 4, তাহলে দেখো 1/1, তাহলে 1, বুঝছো ভ্যালুটা? 1। তাহলে আমরা ঢালের একটা ফর্মুলা কি জানি? এম বা ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে আমি এই ঢালটাকে লিখতে পারি কি? ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি এখন লিখবা থিটার মানটা তো চাইছে, ট্যানটা কিন্তু ওই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়? ট্যান ইনভার্স 1। ক্যালকুলেটর এটা প্রেস করো, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তোমার এই লাইনটা করা লাগতো না যদি তোমার ওই চারটা মুখস্থ থাকতো, যে ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1। তাহলে এটা, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণটা, বা ওই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। কি বললাম? এই যে থিটাটা লিখলাম, এটা হচ্ছে 450-এর মধ্যে মনে হচ্ছে আমার, না? 45 ডিগ্রি, 45 ডিগ্রি এক কথায়। তাহলে অ্যান্সার থিটা হচ্ছে এ। এখন প্রশ্ন এখানে এভাবে ঘুরাই দিতে পারে। ধরো আমি এইটুকু বুঝলাম যে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে ঢালের এই থিটাটা। যদি প্রশ্ন তোমাকে বলে যে এই রেখাটা, এই দুটা বিন্দু দিয়ে যে রেখাটা গেছে, সেই রেখাটায় আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে, যদি ধনাত্মকের জায়গায় যদি ঋণাত্মক থাকতো, তখন কি করতা? তুমি তো ডিরেক্ট এটা পাইতা না, তুমি পাইতা এই থিটা, তো তুমি সুন্দর করে থিটা দাগে দিয়ে চলে আসতা না। তখন তোমাকে চিন্তা করতে হবে পুরাটাই হচ্ছে কত? 180 ডিগ্রি। 180 থেকে এই জিনিসটাকে বাদ দিলে তো আমি এই জিনিসটা পাচ্ছি, আমার তো এটাই চাচ্ছিল। তাহলে এই ভ্যালুটা কত? 180 - 45, 5। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 3, 135। দেখো এটা কিন্তু অপশনে আমাদের ছিল, এই যে যদি জাস্ট বলতো ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, তখনই তোমাকে এটা কাজ করতে হতো। ধনাত্মক বলার কারণে তুমি ওটা ডিরেক্ট অ্যান্সার বলতে পারছো, ঘুরাই দিতে পারে, বুঝছো? আমি এই জন্য তোমাদের শিখাচ্ছি, যে কোনো ভাবে আসুক তোমরা পারবা। ওকে, এক্সট্রিমলি সরি, আমি অসুস্থ, তারপরে তোমাদের ক্লাসটা নিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা সামনে। তো একটু এই যে ধরো কাশি হচ্ছে বা একটু সাউন্ড হচ্ছে, তোমাদের কানে বাজতেছে, তোমাদের কষ্ট হচ্ছে, এক্সট্রিমলি সরি। ভাইকে একটু দোয়া করবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়, তাহলে তোমাদের আর এই বিরক্তটা করবে না। আচ্ছা দেখো, এই সরলরেখার সমীকরণ সংক্রান্ত আরেকটা জিনিস দেখো, কতবার আসছে, অনেকবার আসছে না? তুমি জাস্ট বোর্ডটা অ্যানালাইসিস করো, ঢাকা বোর্ডেই আসছে কতবার, রিপিটেড। দিনাজপুর বোর্ডে দেখো কতবার আসছে, রাজশাহী বোর্ডে আবার রিপিট, আবার রিপিট, রিপিট, সব বোর্ডে রিপিট, তো রিপিট হতেই পারে। এবার দেখো এ এন্ড বি, দুটা বিন্দু, এ বি এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা দৈর্ঘ্য নির্ণয় ফর্মুলা কি জানি বলতো? এই যে
5 মাইনাস 3 অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 3 তখন তারপর হোল স্কয়ার প্লাস মাইনাস 3 তারপর হচ্ছে কি বলে তারপর হচ্ছে মাইনাস 3 পরে এখানে মাইনাস 2 তাহলে মাইনাস 2 তারপর হোল স্কয়ার তুমি এটা ক্যালকুলেট করো তো কত আসছে 5 3 8 8 এর উপর স্কয়ার কত 8 8 64 আর 25 64 আর 25 89 তাহলে √89 আই হাই এইটার অবস্থা আমার এটা তাহলে হ্যাঁ প্রথমটা আমাদের ঠিক আছে দেখছো দৌড় করে বের করলাম জাস্ট দৌড় করে প্রথম দিকে যেটা শিখে আসছি সবগুলো এখন সামারাই করে আমাদের সামারাইজ করে একটা এমসিকিউ দিছে ঢাল দুটো বিন্দুর জন্য ঢাল বের করার ফর্মুলা কি ঢাল ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স অর্থাৎ ওয়াই এর পার্থক্য কত -3 পার্থক্য -2 এবার এক্স এর পার্থক্য 5 মাইনাস -3 তাহলে +3 হয়ে যায় অটোমেটিক ভাবে তাহলে এই ভ্যালুটা কত আসছে বলো -5 ডিভাইডেড 8 -5 ডিভাইডেড 8 বাট ঢালটা কি ছিল 5/8 তার মানে এটা আমাদের ভুল এটা আমাদের ভুল এখন কথা হচ্ছে সমীকরণটা কি বের করব বল না তুমি অপশনগুলোর দিকে তাকাও তোমার একটা ভুল পাইছো তার মানে বাকিটা অবশ্যই ঠিক হবে বুঝছো এমসিকিউ শর্টকাট ট্রিক্সটা শেখো দাগাতে হবে কিভাবে শুধু তোমার পারলেই হবে না তুমি পারো সব জানো ট্রিক্সটা দেখো তুমি যখন এইটা দেখলা ভুল তুমি এইটুকু শিওর হও যে পরেরটা ঠিক হবে কেন হবে কারণ অপশনের দিকে তাকাও দুটা দুটা করে অ্যান্সার না হলে তিনটাই তো তিনটার মধ্যে আমি দেখলাম দ্বিতীয়টা ভুল তার মানে এটা কোনো দিনই হচ্ছে না আবার দ্বিতীয়টা যেখানে যেখানে আসে সেজন্য ভুল কারণ দ্বিতীয়টা তো আমাদের ভুল প্রমাণিত এখানে দ্বিতীয়টা ছিল ভুল এখানেও দ্বিতীয়টা ছিল ভুল তাহলে অ্যান্সার কি হতে পারে বি বিতে কি 1 আর 3 ট্রিক্সটা বুঝছো সমীকরণ বের করার যে একটা লং প্রসেস এটা তোমার থেকে বেঁচে গেল ক্লিয়ার বুঝছো তাহলে তুমি এভাবে দাগাবা আমার মনে হয় এটা সব থেকে ইফেক্টিভ ওয়ে আচ্ছা দুটা বিন্দু সরি দুটা বিন্দু না দুটা রেখার সমীকরণ বলছে তারা যদি পরস্পর সমান্তরাল হয় তবে কে এর মান কত সমান্তরাল থেকে দেখো একটা কে আননোন পার্ট ছিল ওয়াই এর আমাদের সহগটা মনে রাখবা যে দুইটা আমাদের সমীকরণ দেওয়া ছিল 3x - 2y + 2 = 0 আরেকটা রেখার সমীকরণ ছিল 5x + ky - 3 = 0 যখন দুইটা রেখাকে বলছে আমাদের সমান্তরাল সমান্তরাল বুঝছো ওই যে সমান্তরাল তখন মনে রাখবা এই যে x এর এবং y এর সহগগুলোর অনুপাত সমান কি বললাম এই যে এদের অনুপাতগুলো সমান এই যে এই অনুপাত এন্ড এই অনুপাত এদের অনুপাত সমান বুঝছো অনুপাত মানে কি বলতো এই যে ভাগ করা 3/5 = -2 ডিভাইডেড কে এদের অনুপাতটা সমান এখান থেকে সুন্দর করে কে এর মানটা বের করো কে এইদিকে আর গুণন করে দাও কে 5টা এখানে গুণন তাহলে -2 × 5 আই হাই 5 এর অবস্থা বাবা আর 3টা এখানে নিচে তাহলে কি আসতেছে বলো কে এর মান -10 ডিভাইডেড 3 তাহলে এইটা হচ্ছে অ্যান্সার কে = -10/3 -10/3 এই যে বুঝছো কত দ্রুত করতে পারলাম বলো আলাদা কোনো কনসেপ্ট আমাদের এখানে লাগেনি জাস্ট মাথায় রাখো নোট করবা যা যা বলতেছি তুমি নোট করো তুমি নোট করো যে এই ট্রিক্সগুলো আমাদের পরীক্ষার আগের দিন যাতে তুমি একবার নিজের খাতাটা দেখতে পারো আবার ক্লাস দেখার সময় নেই তুমি একবার ক্লাস করবা নিজে নোট করবা এরপরে ক্লাসটাকে তুমি বাদ দিয়ে দাও ক্লাস বারবার দেখার তুমি সময় পাবা না হয়তো তবে হ্যাঁ ফেসবুক থেকে যেন যারা দেখবা শেয়ার দিয়ে রাখতে পারো কারণ তোমাদের টাইম লাইনে যখন থাকবে তুমি চাইলে স্পিডে পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো যে আসলে ভাইয়া এই কথাগুলো আরেকবার এভাবে বলছিল হয়তো বুঝছো আচ্ছা এত বিন্দু এবং পি বিন্দু আরে কি বললাম এত বিন্দুগামী পি ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কত আচ্ছা বল ধরো যে কোনো বিন্দুগামী তোমাকে বললাম যে x1 and y1 বিন্দুগামী একটা রেখা যে রেখাটা ঢাল m যে রেখাটা ঢাল হচ্ছে m তাহলে এর সমীকরণ হবে দেখো সৃজনশীলের কাজ লাগবে এর সমীকরণ হবে y মাইনাস এই যে y যে প্রথম y1 ছিল এই y1 ইজ ইকুয়াল টু যে ঢালটা দেওয়া ছিল m এত কথা বাদ তুমি এভাবে চিন্তা করিও না ধরো এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু আছে যেটা হচ্ছে x and y বিন্দু থাকতেই পারে অসংখ্য বিন্দু আছে এখানে বুঝছো হাই হাই ধরো এই রেখার উপর তো অনেক বিন্দু আছে রাইট অসংখ্য বিন্দু আছে তো ধরো আমি এখানে একটা বিন্দু চিন্তা করলাম আর সহজ করে দিই ধরো x and y তাহলে বলো
এই দুই জায়গা থেকে তুমি ঢাল বের করো, তাহলে কি আসছে ওয়াই মাইনাস y1 ডিভাইডেড এক্স মাইনাস x1। এটা ঢাল না? তো এই রেখার ঢাল তো আমাদের এটা প্রশ্নে দেওয়া ছিল m, তাহলে এটা হচ্ছে আমাদের রেখার সমীকরণ। বুঝছো? এটা রেখার সমীকরণ বের করার সূত্রটা। আচ্ছা, তাহলে তুমি এই জিনিসটা যদি জেনে যাও তাহলে তোমার জন্য এটা সহজ। কিভাবে বলবা তো? এটাই লাস্টে গিয়ে তোমাদের প্রশ্ন এটাই, কিভাবে ভাই? ও ভাই, এটা কি হলো? হুম, দেখো, তোমার কাজ এই বিন্দুর সাথে তুমি একটা এক্স ওয়াই কে কল্পনা করা, তাদের সাথে ঢাল বের করা। তো দেখো, ঢাল প্রশ্নটাকে সলভ করব। সলভ করার জন্য তোমার টার্গেট হবে কি? দেখো, ওয়াই মাইনাস এই ওয়াই, অর্থাৎ তাহলে +6। বুঝছো কি করলাম? ওয়াই থেকে এই ওয়াইটাকে বাদ দিলাম। তো এটা যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে +6। আচ্ছা, তাহলে এক্স মাইনাস এই এক্সটাকে বাদ, তাহলে -3 ইজ ইকুয়াল টু ওই রেখার ঢাল কত বলো? পি। ওর একটা আমাদের ভ্যারিয়েবল দেওয়া আছে পি। তাহলে এই রেখার এখন সমীকরণটাকে আমি ওই এমসিকিউ আমাদের অপশনের ফরম্যাটে চিন্তা করো। তাহলে ধরো আমি y+6 কিভাবে চিন্তা করলাম, y+6 আর গুণন করে দিলাম পি ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এইটা হচ্ছে আমাদের রেখার সমীকরণ। যেহেতু পি এর মানটা জানা নাই, তার মানে এই ফরম্যাটের বাইরে কিছু হচ্ছে না। তো তুমি প্রশ্নে এবার এমসিকিউ অপশনগুলোকে দেখো। তাহলে এই y+6, এই y+6, তারপর কি পি ইন্টু এক্স মাইনাস 3, পি ইন্টু এক্স মাইনাস 3, প্রথমটা অ্যান্সার। ওরে বাবা, তারপর এগুলো চেক করার সময় নেই। পরেগুলো চেক করে কেন সময় নষ্ট করবো? ক্লিয়ার তো? পরেগুলো দেখো একটা মিলবে না এর সাথে। তো হোপফুলি বুঝতে পারছো কিভাবে সলভ করলাম। এবার দেখো, দুইটা সরলরেখা সমীকরণ, রেখাদ্বয়ের ছেদবিন্দু নিচের কোনটি? ছেদবিন্দু মানে কি? দুইজনকে ছেদ করে চলে গেছে, বাইসেক্টর পয়েন্ট। অর্থাৎ এটা একটা রেখা, এটা একটা রেখা, যে পয়েন্টে তারা ছেদ করছে এই বিন্দুটার স্থানাঙ্ক চাইছে, এইটাকে বলা হয় ছেদবিন্দু। এখন কথা হচ্ছে ছেদবিন্দু কিভাবে বের করব? কোনো কথা নেই, তুমি জাস্ট রেখা দুটাকে সলভ করো বা সমাধান করো। আর তুমি যে হাতে সমাধান করতে চাও অনেক বড় সময় লাগবে। 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, তারপর হচ্ছে কি x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5। এবার এই দুটাকে আমরা সমাধান করব, বাট কিভাবে না? দেখি তো আমাদের এখানে ক্যালকুলেটর আছে কিনা। ক্যালকুলেটর, ক্যালকুলেটর কোথায় তুমি? ক্যালকুলেটর আসো। হ্যাঁ, এসে গেছে। দেখো, ক্যালকুলেটর পেয়ে গেছি। আমি সলভ করবো কিভাবে? তোমাদের হাতে যে ক্যালকুলেটর তুমি পাবা, তুমি এই যে মোড অপশনে যাবা, যে দেখবা এখানে ইকুয়েশন নামে অপশন আছে, 5-এ যাও। যাওয়ার পর দেখো তোমার এখানে একটা কথা আছে, এক্স অ্যান্ড ওয়াই দুটা ভ্যারিয়েবল, দুটা ভ্যারিয়েবল। তোমার কাছে দেখো এই যে 1 নাম্বারে এক্স বি ওয়াই সি এভাবে ফরম্যাট দেওয়া আছে। দেখো এক্স বি ওয়াই সি, ওই হেই কি হলো এটা? তাহলে এই ফরম্যাট থেকে আমি 1 কে সিলেক্ট করব। তারপর দেখো সুন্দর করে আমাদের এই যে এ বি সি মান বসানোর একটা অপশন আছে। তো প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে এ। ওরে বাবা, কি করতেছ? কেমনটা লাগে বলো তো? রাগ ভাসে না কারো? কেন রাগ ভাসবে না? মনটা বলে একে, কিছুই বলে না। আমার মন ভালো। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এর পাশে কি আছে? B1, এটা হচ্ছে আমাদের সি। তাহলে এখন আমাদের ভ্যালুগুলোকে বসাই। দেখো তো, প্রথমটার জন্য এ হচ্ছে কত? 2 ইকুয়াল, পরেরটার জন্য কত? -1। ওয়াই এর পাশে কেউ নাই মানে -1, মাইনাস যেহেতু আছে, ইজ ইকুয়াল টু কত? সি, অর্থাৎ 10। পরেরটার জন্য দেখো, এইটার জন্য এর মান কত? 1। তারপর দেখো পরেরটা হচ্ছে 2, সি কত বলো? 5। আয় হ্যাঁ, 5। জাস্ট এটা বসানো বা ইকুয়াল চাপবা। দেখো এক্স এর মান কত? 5। তাহলে এই বিন্দুর জন্য এক্স এর মান 5 আর একটা ইকুয়াল চাপো ওয়াই এর মান 0। তাহলে আমি এইটুকু শিওর হলাম, এই বিন্দুর জন্য এক্স এর মান হচ্ছে কত? 5 এন্ড ওয়াই এর মান হচ্ছে 0। অর্থাৎ এক্স কমা ওয়াই যদি আমি এইভাবে লিখি তাহলে 5,0। এটা অ্যান্সার। তাহলে 5,0 কথা আছে এই যে, দেখছো কত দ্রুত করলাম? কোনো আমাদের মাথায় প্রেশার পড়েনি, ব্রেনে কোনো প্রেশার পড়েনি, কারণ ক্যালকুলেটর ছিল, করতে পারছি। বা তুমি যে হাতে করতে চাও, ওই যে অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি,
না, বজ্র গুণন পদ্ধতি যেটাকে বলে, 3টা পদ্ধতিতে সলভ করা শিখছিলাম না, মেবি ক্লাস 8 না 7 এ শেখানো হয়, তো ওইভাবে, বাট অনেক সময় লাগবে, আমরা ক্যালকুলেটর ইউজ করবো এই ক্ষেত্রে। আচ্ছা, মানে এত এবং এত রেখাদ্বয় পরস্পর লম্ব হলে এম নির্ণয় করো। এটা একটু ইউনিক কোশ্চেন, বুঝছো? তুমি একটু মাথায় রাখো, এটা আসলেও আসতে পারে আমার মনে হচ্ছে, ইউনিক যেহেতু করতেছে সব বোর্ডে, এটা আসতে পারে। তো দুটা রেখার সমীকরণ দিয়ে যদি বলে তারা লম্ব, তাহলে এম এর মান কত? আগেরটা কিন্তু ছিল তারা সমান্তরাল, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে কি করবা? দেখো, শর্ট কাট, আগেরটা কি বলছিলাম, সমান্তরাল হলে চলকদ্বয়ের সহগগুলোর অনুপাত সমান হয়, বাট লম্ব হলে কি করবা? তুমি এই যে ঢাল দুই আছে না, এই দুই রেখার ঢাল বের করো। এটা হচ্ছে m1 ঢাল, এই ঢাল হচ্ছে কি মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ আমি আগে বের করা শিখাইছিলাম, ডিভাইডেড ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ। এটা শর্টকাট ছিল যদি আমাদের রেখার সমীকরণ থেকে ঢাল বের করা। তো দেখো, আমি যদি এখান থেকে m1 বের করি তাহলে কি আসতেছে বলো তো, মাইনাস এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 3, তাহলে 1/3। আচ্ছা, এখান থেকে তুমি m2 বের করো, এই রেখার ঢাল বের করো তো, m2 কত, মাইনাস এক্স এর সহগ কত m, ওয়াই এর সহগ কত 1, রাইট? তাহলে আসলে m2 এর ভ্যালু কই থাকতেছে বলো, যে মাইনাস m, রাইট? এই যে দেখো, এটা m2, এটা হচ্ছে m1, বুঝছো? এখন তুমি মনে রাখবা কি করবা, কি মনে রাখবা এর জন্য, মনে রাখবা লম্ব হলে, লম্ব হলে ঢালদার গুণফল -1, ঢাল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু -1, বুঝছো? অর্থাৎ m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। তাই বলো তো m1 এর ভ্যালু কত ছিল, -1/3 ইন্টু m2 এর মান কত ছিল -m ইজ ইকুয়াল টু -1। ওরে বাবা, সব মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস m, 3 ওই পাশে চলে গেলে থাকতেছে শুধু m ইজ ইকুয়াল টু 3, বুঝছো? তাহলে m ইজ ইকুয়াল টু 3, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কি করলাম? জাস্ট ক্যালকুলেট করছি। দেখো, আমার কিন্তু এত কিছু লাগতো না, তুমি ডিরেক্ট এই 3 লাইনে আনসার করতে পারতা যে ঢাল দেওয়ার গুণফল হবে -1, তাহলে প্রথম রেখার ঢাল দ্বিতীয় রেখার ঢাল বের করে গুণ করে -1 লিখবা ইজ ইকুয়াল, তারপর ওখান থেকে এমটাকে সেপারেট করবে, অ্যান্সার। অ্যান্সার কত 3। হ্যাঁ, এই সরি, -3, এই মাইনাস হচ্ছে প্লাস m, 3টা ওখানে -1, তাহলে -m, এই যে -3, বুঝছো? তাহলে অ্যান্সার হচ্ছে -3, এই যে এই, কারণ পজিটিভ 3 কিন্তু ছিল, ভুল হয়ে যেত এতক্ষণে, আমি ভুলটা মিশাই দিয়ে আসতাম যদি আমার মতো করতা। আচ্ছা, আমি ধরো ভালো না, গাধা স্টুডেন্ট, তোমরা ভালো পড়ো, তো তোমাদের ভুল হবে না। আচ্ছা, এটাও রেফারেন্স দেখো, অনেকবার আসছে, অনেকবার। কি বলছে, নিচের কোন সরল রেখাটি মূল বিন্দুগামী? দেখো, মূল বিন্দু মানে কি বলতো, 0,0। আমরা এবার শিখবো একটা অ্যাজাম্পশন মেথড, অর্থাৎ অ্যাজাম্পশন বলতে না, এটাকে বলা হয় অপশন টেস্ট মেথড। মনটা করছে গলাটাকে কেটে ক্লাস নেই, বাট বলো, গলা কেটে নিলে আবার ক্লাস নেবো কেমনে? কথা তো বলতে পারবো না। আচ্ছা, দেখো, যখন বলে মূল বিন্দুগামী বা যে কোনো বিন্দুগামী, যে কোনো বিন্দুগামী, নট অনলি আমাদের অরিজিন পয়েন্ট বলবে, যে কোনো যদি একটা পয়েন্ট দিয়ে বলে যে এই বিন্দুগামী রেখার সমীকরণ নিচের কোনটি, তখন মনে রাখবা জাস্ট ওই বিন্দুটাকে তুমি এখানে বসাবা, যেটা আমাদের স্যাটিসফাইড হবে বা সিদ্ধ করবে, বা এক কথা আমাদের মান্য করবে যে আসলে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হবে, তো 0 হবে। এই যে লেফট সাইড, না, লেফট সাইডের মধ্যে আমি এই বিন্দুটাকে বসাবো, বসাবো, দেখবো 0 হয় কোনটার জন্য, যদি 0 যেটার জন্য হবে সেটা অ্যান্সার। মূলবিন্দু এটা মানে হচ্ছে কি, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তো আমি যদি প্রথমটাতে বসাই এক্স এর মান 0, তাহলে কি আসতেছে 0 - 5 ইজ ইকুয়াল টু -5, বাট ছিল কি ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা ভুল, এই বিন্দুর জন্য এটা ভুল, কারণ এখানে তো এক্স ওয়াই বসানোর জায়গা ছিল না। পরেরটার জন্য আসো, এখানে দেখো ওয়াই বসানোর জায়গা আছে, বাট এক্স বসানোর জায়গা নেই, ওয়াই বসালে জাস্ট -5, মানে এটা ভুল। তুমি এখানে যদি বসাও এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তাহলে কি 3 × 0, অর্থাৎ 0 + 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটা ঠিক। এই বিন্দুর জন্য এটা আমাদের মান্য করলো যে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল বা 0 আসছে, তাহলে এটা আনসার। বাকিটা টেস্ট করব না, তারপর বলে দিচ্ছি। তুমি এখানে 0 0 বসাও, তো 0 + 0 - 5, দ্যাট মিনস -5, তো এটার সাথে মানতেছে না,
তাহলে এটা আমাদের ভুল 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 ভুল। অনেক সহজ না? কোনো কিন্তু প্রেশার পড়েনি, কোনো প্রেশার পড়েনি। অনেক সহজ এবং ইউনিক একটা কোয়েশ্চেন। সো এটা মাথায় রাখবা। যে কোনো বিন্দুকে আমি বলতো তাও কিন্তু হতো। বসাই দিয়ে দেখতাম কোনটার জন্য মানে। আচ্ছা, 3x - 2y - 7 একটি সরলরেখার সমীকরণ হলে রেফারেন্স তো দেওয়াই আছে। বলছে রেখাটার ঢাল কত, রেখাটা এত বিন্দুগামী, রেখাটি দ্বারা y অক্ষের ছেদক কি এত। এখন আমি তোমাকে বলি, সব কনসেপ্ট তোমাদের শেখানো হয়ে গেছে। ঢাল বের করা, রেখাটি এত বিন্দুগামী কিনা সেটাও চেক করা। জাস্ট কি হবে, এটা এখানে বসাই দিয়ে দেখবা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে এত বিন্দুগামী, 0 না আসলে এত বিন্দুগামী না। আর রেখাটি y অক্ষের ছেদক কি 7, এটা কি করতে হবে y অক্ষের ছেদক বানানোর জন্য? তাহলে ওই যে y = mx + c, আমি বলছিলাম এই c এর মান হচ্ছে তার কি y অক্ষের ছেদক। তো এই ফরম্যাটে একে নিতে হবে। তাহলে সকল কনসেপ্টের সামারাইজ করে এই এমসিকিউটা। সো এই এমসিকিউটা দাগানোর দায়িত্ব তোমাদের। সো আমি এই এমসিকিউ সলভ করলাম না, তোমাদের দিলাম কাজ, তোমরা সলভ করবা এবং এটা সলভ করে কমেন্টে বলার দায়িত্ব তোমাদের। আমি নিজে থেকে গিয়ে তোমাদের কমেন্ট চেক করব, দেখবো তোমরা কে কে পারছো। যারা তোমরা পারবা তাদের জন্য গিফট আছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। এই আমাদের স্থানাঙ্ক জ্যামিতির একটা এমসিকিউ এর বিশদ শর্টকাট ট্রিক্স বেসিক সহ এমসিকিউ ক্লাস। তো তোমাদের পরবর্তী কোনো একটা চ্যাপ্টারের জন্য আমি শর্টকাট ট্রিক্স এবং এরকম কিছু অনেক প্রসেস নিয়ে আসবো বা ক্যালকুলেশন হ্যাক্স নিয়ে আসবো, যাতে তোমাদের এমসিকিউর জন্য ভয়টা অন্তত দূর হয়ে যায়। তোমাদের সবাইকে ধন্যবাদ।